আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা কেকের একটা ডেকোরেশন নিয়ে এসেছি। আর আজকের ডিজাইনটা একদম খুবই সিম্পলের মধ্যে, কিন্তু দেখা যায় কি এই ধরনের ডিজাইন যদি আপনারা মানে এই ধরনের রাউন্ড কেকের ভিতরে করেন তাহলে কিন্তু খুবই গর্জিয়াস লাগে বা সুন্দর লাগে। আর এটাকে সবাই জাতীয় ডিজাইন হিসেবেও বলে। দেখা যায় যখন শর্ট টাইমে কোনো কেক করি আমরা, তখন এই ধরনের ডিজাইন করে থাকি। কিন্তু আজকে আমি বিভিন্ন কালার দিয়ে করব ডিজাইনটা। যেহেতু আপু একটা রেফারেন্স পিকচার দিয়েছিল আমাকে, বেকারির কেকটা ছিল বেকারির, তো সেই ধরনেরই করব। একটু মানে চেষ্টা করব সেই ধরনের করার, কারণ খুবই শর্ট টাইমের ভিতরে ওই রকম করা আমার কাছে পসিবল ছিল না। ওখানে ফন্ডেন্টের কাজ ছিল, তারপরে গোলাপগুলো যে ছিল সেটাও ফন্ডেন্টের ছিল। তো আপু বলেছিল এই ধরনের একটু ফুল দিয়ে দিলেই হবে। আর এই যে আমি কেকটা নিয়েছি, সে কেকটা ছিল 1 পাউন্ডের ভিতরে, কিন্তু আমি 1.5 পাউন্ডের মোল্ডে করেছি। দেখা যায় কি আমি সব কেকগুলোই, আমার 1 পাউন্ডের সব কেকগুলোই আমি 1.5 পাউন্ডের মোল্ডে করি, 6.5 ইঞ্চি মোল্ডে। আর 6.5 ইঞ্চি মোল্ডে দেখা যায় 1.5 পাউন্ডের কেক করলে আপনার হাইটটা একদম ঠিকঠাক হয়। আর এই 1 পাউন্ডের কেকটাও দেখুন হাইটটা কতটা মানে বড় ছিল বা কতটা উঁচু ছিল। দেখা যায় আমি কিন্তু ক্রিম খুব বেশি একটা ব্যবহার করি না। তারপর আপনারা দেখতেই পান আমি কেকের ভিতরে কী ধরনের ক্রিম দেই বা কতটুকু ক্রিম দেই। আমি একদম যেটুকু আর কি না দিলেই নয় ফিনিশিংটা আনতে বা কেকের লেয়ারে খেতে যাতে একদম খারাপ না লাগে, সেইটুকু ক্রিমই আমি ব্যবহার করে থাকি। আর এর থেকে বেশি কিন্তু ব্যবহার করি না। তারপরও মাশাআল্লাহ কেকের হাইট কিন্তু আমার খুব ভালো আসে। আর আপনাদের রেসিপি ঠিক থাকলে কিন্তু এই কেকের যে হাইট বা কেকের যে যতটা ফুলার ততটাই কিন্তু একদম আপনাদের স্পঞ্জ হবে এবং ফুলবে ততটাই। আর ডিমের সাইজগুলো সবসময় একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। দেখা যায় কি যে সব আপুরাই তাদের সবারই ডিমান্ড থাকে যে একটু কেকটা যাতে একটু বড় হয়। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় যে 6.5 ইঞ্চি মোল্ডেই আমি বেক করে দিই। আর 1.5 পাউন্ডের কেক দেখা যায় আমি 7 ইঞ্চি 7.5 ইঞ্চি মোল্ডে বেক করে দিই, যাতে সবার কি আপুদের কি মনের মতো হয়, সাইজটা যাতে ঠিক থাকে। কিন্তু দেখা যায় যে খুব বেশি বড় করলে বোর্ড বক্স সব কিছু কিন্তু আমাদের বেশি বড় নিতে হয়। তো আমি মানে সব দিক চিন্তা করে তারপরে আর কি 6.5 ইঞ্চি মোল্ডে বেক করি, যাতে বোর্ড এবং বক্স যাতে আমি 1 পাউন্ডের বক্সেই দিতে পারি। তো এখানে আমি ক্রিমটা দিয়ে তারপর ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু শেড ধরনের কালার করব, পিঙ্ক কালার দিয়ে। আর ওই আপুটা বলেছিল বিভিন্ন কালারের একটু ফুল দিয়ে দিতে, যাতে কেকটা দেখতে আর কি কালারফুল লাগে। যেহেতু একটা বাচ্চা মেয়ের বার্থডে ছিল আর খুব শর্ট টাইমে অর্ডার করেছিল মানে আমার ডেলিভারিটাও খুব দূরে ছিল। আর ওখানে আমি ডেলিভারিটা দিতে পারবো কি না এরকম আমি শিওরও ছিলাম না, যার কারণে আমার অর্ডারটা নিতেও কনফার্ম করতেও আমার আর কি দেরি হয়েছে। কারণ আমি জায়গাটা চিনছিলাম না, জায়গাটা আমি কোথায় জানি না, ডেলিভারি চার্জটাও আমি ঠিক জানি না। তো সেই অনুযায়ী আর কি আমাকে একটু সময় লেগেছে আমার কনফার্ম করতে। তো এখানে আমি একটু সামান্য পিঙ্ক কালার দিয়ে একটু শেড টাইপের কালার করে নিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ইদানিং দেখা গেছে কি আমার প্রেশারটা সবসময় হাই থাকে, যার কারণে শরীরটাও অনেক সময় খারাপ থাকে, ভিডিও দিতে পারি না সব সময়, ভয়েস দিতে ভালো লাগে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকতে পারি আর আপনাদের জন্য কাজ করতে পারি। তো এই তো আমার কেকের ফিনিশিংটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি বেগুনি কালারের ক্রিম নিয়েছি। এখানে বেগুনি কালার ক্রিম দিয়ে আমি অনেম নজল দিয়ে আর কি ফুলগুলো করছি। আর সবগুলো ফুলই কিন্তু আমি অনেম নজল দিয়ে করেছি, এখানে আমি 2D নজল দিয়ে কোনো কাজ করিনি। তো এখানে আমি 3 ধরনের কালার নিয়েছি, আমি 4 ধরনের কালার নিয়েছি, পিঙ্ক, বেগুনি, তারপরে রেড, আর একটা নিয়েছিলাম হোয়াইট শেষের দিকে। তো এই 4 ধরনের কালার নিয়েছি। আসলে কি এই ডিজাইনটা যতই আমরা বলি জাতীয় ডিজাইন, কিন্তু এই কালারগুলো করতে তারপরে ফুলগুলো করতে হয়তো সময় লাগে না, কিন্তু কালারগুলো মিক্স করতে কিন্তু আমাদের একটা টাইম বেশি লাগে আর কি। দেখা যায় এক কালারের ক্রিম দিয়ে যদি আমি কাজ করি তাহলে টাইমটা অনেক শর্ট টাইমে হয়ে যায়, কিন্তু এখানে আমি 4 ধরনের কালার দিয়েছিলাম। তো একটু আর কি আমার কাছে ঝামেলারই মনে হয়েছিল যে এক কালার ক্রিম দিলে হয়তো ভালো হতো, কিন্তু আপু বলেছিল একটু কালারফুল করতে, যার কারণে আমি বিভিন্ন কালার অ্যাড করার চেষ্টা করেছি। আর কেকটাও তাদের কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা।
আর যেহেতু গ্রামের বাচ্চারা একটু ডিজাইন পছন্দ করে, বিভিন্ন কালার পছন্দ করে, তো একটু গ্রাম সাইডে ছিল বাচ্চাটা, যার কারণে একটু কালারফুল দেখা যায় কি গ্রামের ভিতরে অনেকেই আছে কালারফুল কেকগুলো পছন্দ করে, বা মফস্বল শহরের দিকেও। আর অনেকে আছে যে একদম সিম্পল পছন্দ করে, কিন্তু অনেকে কালারফুল পছন্দ করে। আর বাচ্চাদেরকে কালারফুল কেক দিলে কিন্তু ওরা খুবই খুশি হয়ে যায়। তো এখানে আমার কাছে মনে হচ্ছিল যে পাতাটা অ্যাড না করলে একদম খারাপ লাগবে। তো পাতা অ্যাড করার পরেই কিন্তু কেকের লুক সবসময় চেঞ্জ হয়ে যায়। আর যতই আমরা ফুল করি বা অন্য ডিজাইন করি, কিন্তু পাতাটা দেওয়ার পরেই কিন্তু কেকের লুকটা মনে হয় যেন একদম সম্পূর্ণ হয়েছে। তো এখানে আমি বিভিন্ন ফুলের পাশে পাশে পাতাও দিয়ে দিয়েছি, আর যার কারণে কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ শেষের দিকে খুব ভালো লেগেছিল। তাই তো কেকের ফাইনাল লুক। এখন আমি নামটা লিখে নিচ্ছি। আর দেখা যায় কি ক্যামেরার সামনে সবসময় আমি কিন্তু নামটা লিখি না, তো মাঝে মধ্যে লিখি। আপুরা বলে যে আপু আপনি কীভাবে লেখেন, তো এই কারণে আমি কিন্তু পাইপিং ব্যাগ দিয়েই ক্রিম দিয়ে লিখি। আর ক্রিমটা একটু নরম করে তারপরে আমি কেকের এই লেখাটা লিখি। তো আমার লেখাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। আর কেকের ডিজাইন বা কেকের কোন রেসিপি, কী ধরনের ডিজাইন আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা যায় কি বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দিতে পারি না, একটু লেট হয়ে যায় বা একটু অনেক দিন অফ যায়। তো দয়া করে আমার পাশে থাকবেন, আর আমি যেন সবসময় সুস্থ থাকি, সবসময় আপনাদের পাশে থাকতে পারি বা আপনাদের জন্য কাজ করতে পারি, সেই জন্য দোয়া করবেন আমার জন্য। আসলে অনেক অসুস্থতা নিয়েও তারপরেও সব কিছু সামলাতে হয় আমাকে। আর এখানে আমার মেয়েরা বলছিল আমরাও একটু স্প্রিঙ্কেল দিয়ে দিই, তো ওরাও দেখেন মাঝখানে কিন্তু ওরাও দিয়ে দিয়েছিল। এই যাই হোক, আর ওই সময় আমার বাসাটায় মেহমান ছিল, আমার মা ছিল, ভাইয়ের বউ ছিল, অনেক মেহমান ছিল, তাদের ভিতরে আমি কাজ করছিলাম। এই তো ছিল কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে। আর সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।